আমাদের এই অঞ্চলের জনগণের আস্থার প্রতীক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, উনি একদিন এই বাবুপাড়া মসজিদে নামাজ পড়তে আসেন। নামাজ পড়ার পরে যাওয়ার সময় এই অঞ্চলের ছোট বাচ্চারা তার সঙ্গে দেখা করে এবং তার কাছে দাবি তোলেন যে এই বাবুপাড়া এমটিওশন ইনস্টিটিউট মাঠটি তারা এখানে বিকেলে খেলাধুলা করে, কিন্তু মাঠটার কোনো সংস্কার হয় নাই কোনোদিন, যার কারণে তারা খেলতে গেলে এখানে আহত হয়, তাদের হাত পা ভাঙে। সেই মাঠটি তারা সংস্কার করার জন্য দাবি করে। তা আপনারা জানেন যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উনি লালমনিরহাটের উন্নয়নের কথা সবসময় ভাবেন, লালমনিরহাটের জনগণের কথা বলেন, কিন্তু এই কোমলমতি বাচ্চারা যেহেতু ওনার কাছে একটা দাবি করেছেন, এই দাবিটি উনি কিভাবে পূরণ করতে পারে সেই চিন্তা থেকে আজকে উনি উদ্যোগ নিয়েছেন। কারণ বিএনপি তো এখনো ক্ষমতায় আসেনি যে সরকারিভাবে এটা করে দিবে, সেজন্য উনি সর্বস্তরের জনগণ, বিএনপির নেতৃবৃন্দ সবাইকে উনি আহ্বান জানান আজকে এখানে স্বেচ্ছাশ্রমে বিএনপির এবং এলাকার জনগণ সহ এই মাঠটি আমরা সংস্কার করে দেব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গত 15-20 দিন আগে এই বাবুপাড়া মসজিদে উনি শুক্রবার জুম্মার নামাজ পড়েছিলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় এখানকার স্থানীয় বাচ্চা ছেলেরা এই মাঠটা খেলার অনুপযোগী, একটু সামান্য বৃষ্টি হলে মাঠ পানিতে ভরে যায়, খেলার জায়গা নেই। তারা আবেদন করেছিল ওনার কাছে এই মাঠটা ভরাটের জন্য। এখন দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের দিকে যাচ্ছে, কবে নির্বাচন হবে, কবে সরকার গঠন হবে। আমাদের প্রিয় নেতা একজন মানবিক মানুষ, তিনি সামাজিক মানুষ, তিনি আলোকিত লালমনিরহাট গড়ার সফল রূপকার। তিনি আমাদের সকলকে নিয়ে, আমাদের দলের সকলকে নিয়ে বৈঠক করেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আমাদের সকলের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, আমরা এখানে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে ইতিমধ্যে মাটি ফেলানো হয়েছে। আমরা আজকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন সমূহ ওনার নেতৃত্বে আজকে এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা এই মাঠটি ভরাট করে দিব। এই অঞ্চলের শিশু কিশোর বাচ্চারা সবাই আমাদের কাছে দাবি করেছে মাঠটা সংস্কার করে দেওয়ার জন্য, মাটি কাটার জন্য। আমরা মনে করি যে এই যে মাদকাসক্ত হয়েছে গোটা সমাজ, সেখানে যে বাচ্চারা খেলার আগ্রহ প্রকাশ করেছে এটা আমাদেরকে আশান্বিত করে তুলেছে। সে কারণে আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে নিজেরাই মাথায় মাটি কেটে এই মাঠটা আমরা সংস্কার করার ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা মনে করি যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এটা একটা দৃষ্টান্ত আমাদের জন্য, এবং এই এলাকাটা যে ঐতিহ্যবাহী ছিল সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই। যুব সমাজকে খেলার মাঠে আনতে চাই, সংস্কৃতির মাঠে আনতে চাই, যাতে করে মানুষ খেলাধুলা সাংস্কৃতিক অঙ্গনে বিচরণের মধ্য দিয়ে এই অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজ যাতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে, সেটাই আমাদের প্রচেষ্টা।